ইউরোপ জুড়ে দাবানলের ভয়াবহতার মধ্যে ঘর ছাড়া হয়েছে লাখো মানুষ। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ আর খরার মধ্যে এবার ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। একের পর এক বনভূমি গ্রাস করছে আগুন। ফ্রান্স ও স্পেনে দ্রুত ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত 2,20,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে, এমন তথ্য উঠে এসেছে বিবিসির এক প্রতিবেদনে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চল। বোর্দোর কাছে নতুন করে প্রায় 60,000 মানুষকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে দেশটিতে মোট সরিয়ে নেওয়া মানুষের সংখ্যা পৌঁছেছে প্রায় 2 লাখে। দাবানলে পুড়ে গেছে 19,000 হেক্টরেরও বেশি বনভূমি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। অন্যদিকে স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমে 3টি পৃথক দাবানল একত্রিত হয়ে বিশাল অগ্নিকাণ্ডে পরিণত হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। এখন পর্যন্ত 25,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি আরও প্রায় 40,000 মানুষকে ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের আশঙ্কা, আবহাওয়া অনুকূলে না এলে আগুন আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়তে পারে। পরিস্থিতি মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স ও স্পেনে অগ্নি নির্বাপক বিমান ও হেলিকপ্টার পাঠিয়েছে। সহায়তায় এগিয়ে এসেছে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়াও। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দীর্ঘ খরা ও অতিরিক্ত তাপমাত্রা ইউরোপের বনাঞ্চলকে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি ঝুঁকির মুখে ফেলেছে। ফলে সামান্য একটি আগুনও মুহূর্তের মধ্যেই ভয়াবহ দাবানলের রূপ নিচ্ছে।